চলে যাচ্ছি আমরা ফাইনালি দুবাই। আমাদের সি অফ করতে এসেছে মাই ডিয়ার ফ্রেন্ড সৌভিক। তো ফাইনালি আমরা কালকে ভাবছিলাম কালকে আমরা ওই আইফেল টাওয়ারে গেছিলাম বলে, তাই জন্য প্যারিস ঘুরে এসেছি, তাই জন্য আজকে দুবাই যেতে পারছি। তো এটাই হচ্ছে, আর ও আমাকে এতটা হেল্প করলো, থ্যাংক ইউ। চলো ঘুরে আসো গিয়ে ভালো করে। চলো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি দুবাই। তো আজকে আমরা যাচ্ছি দুবাই, এখান থেকে মুম্বাই যাব, মুম্বাই থেকে তারপরে 2 ঘন্টা পর দুবাইয়ের ফ্লাইট। ওর পিতার কনসার্ট আছে, ফার্স্ট টাইম আমরা ইন্টারন্যাশনাল কনসার্ট করতে যাচ্ছি। সো উইশ আস লাক। আর আমরা প্রচণ্ড এক্সাইটেড। সো এখন জানি না ইমিগ্রেশনে কী হবে, কী জিজ্ঞেস করবে, নো আইডিয়া। সো তাড়াতাড়ি প্রসেস করে নিই, আগে দেখি যে কলকাতা এয়ারপোর্টে ইমিগ্রেশন হবে কিনা সেটাই জানি না। তো তাড়াতাড়ি যাই। লাগেজটা ওর পিতার বিশাল বড় হয়েছে। আমার লাগেজ একদমই না, ওটা আমার লাগেজ। তোরটা ওই যে পেছন বিশাল বড় লাগেজ। তো যাওয়া যাক দেরি না করে। তো ব্যাগ চেকিং সব কমপ্লিট। প্রথম মুম্বাই যাওয়ার জন্য আমরা পড়েই যাচ্ছি। আর প্রত্যেকবার যেহেতু আমি ক্যামেরা ক্যারি করি, আমাকে সব বের করতে হয় পুরো ব্যাগে, আর এখানে এসেই গোছাতে হয়। তো আমাকে ক্যামেরা সব কিছু বের করতে হয়। এখন অভ্যেস হয়ে গেছে কিভাবে রাখতে হয়, এখন অভ্যেস হয়ে গেছে। তাই অফিসার যিনি ছিলেন দেখো কি সুন্দরভাবে রেখেছে। তো খুব সুন্দরভাবে সব বেল্ট টেল সব আমার অভ্যেস হয়ে গেছে ফ্লাইটে যেতে যেতে। তো যেহেতু মুম্বাই থেকে আমাদের দুবাইয়ের ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট ভায়া মুম্বাই, তো ইমিগ্রেশন আমাদের মুম্বাইয়ে হবে, এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট। তো এই ইনফরমেশান দিয়ে দিলাম তোমাদের, যারা যারা ডোমেস্টিক ফ্লাইট ক্যারি মানে ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছ, তারপরে ইন্টারন্যাশনাল আছে, তো তাদের জন্য কিন্তু আগে ইমিগ্রেশন হবে না। 700 টাকার বিরিয়ানি এসে গেছে, আর 200 টাকার চা। অর্পিতা বড়লোক, সবসময় এয়ারপোর্টে এসে সব খেতে পছন্দ করে, তাই আমাকেও খাওয়ায়। তাই বলে 200 টাকার চা, 700 টাকার বিরিয়ানি, 7 জনের খাওয়া যেত ওই বিরিয়ানি। আচ্ছা, আমি এই বিরিয়ানিটা ফুড ব্লগ করবো। এই বিরিয়ানিটাকে নিয়ে আমি এরকম বলবো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, চিকেন ঝরে ঝরে পড়ছে। তো যেটা বলছিলাম, তোমরা যারা দুবাই যাবে তাদেরকে, সেটা হচ্ছে কিছুই না, আমাদের এখানে কোনো প্রবলেম হয়নি এখনো অবধি কোনো প্রবলেম হয়নি, ডোমেস্টিক রয়েছে বলে। এবার মুম্বাইয়ে গিয়ে আমার ওই ভারী ব্যাগটা খুলে সব ক্যামেরা, লেন্স, হ্যাঁ একটা মিরাকেল করেছি আমি। সেটা হচ্ছে গিটারের ব্যাগে ডালিয়া আর বিস্কুট রেখেছিলাম আমি। তো অর্পিতা এখন চেক করছেন, তিনি বলছেন ডালিয়া কি क्या चीज है, ডালিয়া দেখে বলছে কি ড্রাগস ফ্রাগস নিয়ে যাচ্ছে নাকি কি জানে। তো ডালিয়া, তো আমাদের যেহেতু পেটের খুব সমস্যা, ওখানে গিয়ে একটু ডালিয়া গরম করে খেয়ে নেবো। তো আমরা মুম্বাই ফ্লাইটে উঠে গেছি। আমরা পৌঁছে গেছি মুম্বাই, আমচি মুম্বাই। আর হ্যাঁ, আর আজকে এখন আমাদেরকে ভাগাম দেওয়ার একটা সিচুয়েশান। ভাগ্যিস বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম, কারণ এখন বাজে 1টা, আর 2:30-তে আমাদের নেক্সট ফ্লাইট। তোর খিদে পেয়েছে, ফ্লাইটে কিছু খেয়ে নিস। তো মুম্বাই এয়ারপোর্টে আমরা দৌড়াচ্ছি লিটারালি, জাস্ট বিকজ আমাদের কানেক্টিং ফ্লাইট আছে। অর্পি, ইমিগ্রেশনের লাইন, মাথা খারাপ হয়ে গেছে লাইন দেখে। কি করে 2:30টায় ফ্লাইট ধরবো, দৌড়াতে দৌড়াতে পুরো মুম্বাই এয়ারপোর্ট দৌড়ে ফেলেছি। আর প্রচুর চেকিং হয়, প্রচুর চেকিং, সব বলবো কালকে গিয়ে, আগে পৌঁছাই দুবাই। প্লেনের 400 টাকার ডাল চাওয়াল কেমন খাচ্ছিস? হেভি খাচ্ছিস? ফাটাফাটি? আমার খাওয়ার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। খুব বাজে, খুব বাজে। ব্ল্যাক কফি দিয়ে গেছে 400 টাকার মধ্যে। এখন যেহেতু মুম্বাইয়ে আমরা কিছু খেতে পারিনি, আমরা ডিনার করার সুযোগই পাইনি।
আমরা লাউঞ্জ থেকে সেহেতু এখন এইসবই খেতে হচ্ছে প্লেনে বসে। আমরা ফাইনালি পৌঁছালাম দুবাই, আর ব্যাগ খুঁজতে লাইন দিতে হবে। তো এখানে মেট্রো আসবে, নতুন এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম দুবাই নেমে মেট্রোয় করে আমরা লাগেজ নিতে যাবো আমাদের ব্যাগ। নাইস এক্সপিরিয়েন্স। واتباع لوحات الإرشادية الحمراء الموجودة في نهاية الرصيف. বুঝেছিস? Train to arrivals and baggage reclaim will arrive. তো আমরা অবশেষে পৌঁছালাম দুবাই, আর সিমটা চেঞ্জ করতে হবে, মুন্না ভাইকে ফোন করতে হবে। সো কী কী চেকিং হয়েছে সব আলাদা ভিডিওতে বলছি পরে। আগে আমাদের হোটেলে যাওয়ার পালা, আগে সিমটা তাড়াতাড়ি লাগিয়ে দিই। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছালাম দুবাই। হোটেলে চেক ইন করলাম। চেক ইন করার পরেও 1 ঘন্টা একটা মানুষের সাথে অফুরন্ত আড্ডা দিলাম, 1 ঘন্টা না ঘুমিয়ে রাতে। কিন্তু সেই মানুষটা হচ্ছে ফকির শাহাবুদ্দিন। উনি এখানে এসছেন এবং আমরা লোভ সামলাতে পারলাম না ওনার সাথে গল্প করার। তো অনেক কিছু শিখলাম, ভিডিও করিনি ওনার সাথে, রাতের বেলা ভিডিও করব, কারণ তার সাথে প্রথম আলাপ হচ্ছে, ওরকমভাবে ভিডিও করাটা ঠিক নয় বলে করিনি। তো অর্পিতা এসেই এখন একটু চা খাচ্ছে, কারণ আমরা সারা রাত ঘুমাইনি। আর চেক ইন নিয়ে আমি একটু বলি, আমাদের চেক ইন কীভাবে হয়েছে। প্রথমত আমাদের যেটা আমাদের কলকাতা এয়ারপোর্ট, সেখানে সব কিছু চেক ইন হয়েছে, যে বোর্ডিং পাস টাস দিয়ে যেরকম নর্মাল চেকিং হয়, হয়ে মুম্বাই আমরা পৌঁছাই। মুম্বাই ফ্লাইট 1 ঘন্টা লেট থাকে এবং আমাদের লেওভার 2 ঘন্টার থাকে বলে দৌড়াতে দৌড়াতে লিটারেলি আমরা, বিশাল বড় এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে লিটারেলি সব চেক ইন শেষ করে ইমিগ্রেশনের ওখানে পৌঁছাই। পৌঁছানোর পর আমাদের ফ্লাইট থেকে ফোন করা হয়ে যায় আর 5 মিনিটের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেবে। তো ইমিগ্রেশন, আমার মাথায় হাত পড়ে গেছিলো যে আমরা হয়তো আসতে পারবো না, বাট ইমিগ্রেশনে গিয়ে আমরা বলি যে এরকম আর 5 মিনিটে ফ্লাইট ছেড়ে দেবে, ফ্লাইট লেট ছিল বলে, আমাদের দোষে নয়, এরকম বলা হয়। তারপরে ওনারা ইমিগ্রেশন আমাদের করেছে জাস্ট 1 মিনিটে। ওনারা বললো কোথায় যাবেন বলে, আমরা বললাম দুবাই। বললো প্রথমবার? আমি বললাম হ্যাঁ প্রথমবার। কোন হোটেলে থাকবেন? আমরা বললাম এই হোটেলে। ব্যাস, জাস্ট ছেড়ে দিল আমাকে আর অর্পিতাকে। তারপর ওখান থেকে একদম মানে ফুল স্পিড, ম্যারাথন দৌড়ানোর মতো দৌড়ে আমরা পৌঁছাই আমাদের ইন্টারন্যাশনাল প্লেনে, যেটা ইন্ডিগোর ছিল, প্লেনের বাসে। তারপর সেই বাস থেকে প্লেন থেকে দুবাই আসি, এবং দুবাই আসার পর তো এত এক্সাইটমেন্ট আমাদের জন্য ওয়েট করেছিল। তো এক্সাইটমেন্টে রাত জাগা কোনো বোঝাই যাচ্ছে না, এখনো জামা প্যান্টও ছাড়িনি। আর অর্পিতা কি দেখছিস? যে এখানে ড্যামেজ চার্জগুলো আছে। আচ্ছা, তো দরজায় যদি কোনো ড্যামেজ হয় 2500 দিরহাম তার খেসারত দিতে হবে। 2500 দিরহাম মানে কত? 70 থেকে 80 হাজার টাকা। আর তাই জিনিসপত্র সাবধানে ইউজ করতে। আর দুবাই প্রচুর এক্সপেন্সিভ, নামার পর থেকে প্রচুর এক্সপেন্সিভ। নামার পর একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটা ফ্রি সিম পেয়েছি। সেই সিমটা দিয়ে দুটো ফ্রি সিম পেয়েছি। তো 1 GB নেট দেয়, কোনো কলিং ফেসিলিটিস থাকে না। তো আমি সিমটা ইন করলাম, বাট ওখানে যে যারা সিম কার্ড বিক্রি করে তারা তোমাদের বুদ্ধু বানাবে অলরেডি, কারণ ওরা আমাকে বলছে এই সিমটা কাজ করে না, আপনি নতুন সিম নিয়ে নিন। 150 দিরহাম দিয়ে নতুন সিম নিতে হবে, এবং সেটাতে আবার 1000 টাকা রিচার্জ, মানে প্রায় 500 দিরহামের প্ল্যান, মানে এরকমভাবে টুবি পড়াচ্ছে। তো আমি বললাম না, আমার সিম কাজ করছে, আমার ফ্রি সিম কাজ করছে। আমি কি করলাম, আমি ওদের ওখানে একটা রিচার্জের একটা বুথ থাকে, অটোমেটিক সিস্টেম, অটোমেটিক রিচার্জ, ওখান থেকে 49 দিরহামের একটা রিচার্জ করে নিলাম। 30 মিনিট টক টাইম পেলাম কথা বলার জন্য, আর 2 GB মতো ইন্টারনেট পেলাম। এটা ওদের লোয়েস্ট প্যাকেজ, ডুও বলে যে সিমটা আছে, ডিউ। তো এই সিমটাতে। আর তারপরে ওখান থেকে পেইড ট্যাক্সি পাওয়া যায়, মানে আমাদের যে প্রচুর ট্যাক্সি ওখানে, মানে
হ্যাঁ, ওখানে যদি দায়রাতেই এয়ারপোর্টের পাশেই যদি হয়, আমি বলবো ট্যাক্সি নিয়ে নিতে। ট্যাক্সিতে মিটার হিসাবে হয়, আর মিটার হচ্ছে 25 দিরহামটা ফিক্স, 25 দিরহাম থেকে স্টার্টিং হয়। আর ট্যাক্সিগুলো মানে আমাদের কলকাতার ট্যাক্সি না ভাই, কালীপিলি ট্যাক্সি নয়, ট্যাক্সিগুলো রীতিমতো হন্ডা সিটি এক্সইউভি এক একটা ট্যাক্সি। ঠিক, ফার্স্ট ভিউ অফ গাড়িগুলো দেখো। প্রথমে সকাল সকাল ভিউয়ে এরকম গাড়ি, মানে ব্যালকনি থেকে এরকম গাড়ি দেখা যাচ্ছে। আর ওই যে দেখো ট্যাক্সি আছে, এই যে ট্যাক্সি আছে, হন্ডা সিটি, এগুলো সব ট্যাক্সি। লাল হুড, হলুদ হুড, এগুলো ট্যাক্সি, দুবাইয়ের ট্যাক্সি। আর শহরটা কি সুন্দর অলরেডি লাগছে। আর তোমাদের বলে রাখি, এই সাইডেই আমাদের সি বিচ আছে। তো সিরিয়াসলি? হ্যাঁ, তুই জানিস না, ওর সাইডেই সি বিচ আছে। হ্যাঁ, তো আমরা যাব সি বিচের ওখানেও। আধ ঘন্টা ঘুম দিয়ে নিলাম, তারপরে উঠে, যেহেতু আজকে বেরোনোর প্ল্যান নেই, আজকে শো আছে, তো একটু ব্রেকফাস্ট করতে হবে। হাই দিদি, হাউ আর ইউ? জোশ লাগতাছে, জোশ। ওফ, খাবারটা কি সুন্দর। প্লেনে ম্যাডাম ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে। সোনা, আমি তোমায় ডিস্টার্ব করলাম? তুমি তো প্লেনেও 2 ঘন্টা ঘুম দিয়েছ। ইস, কাজের মাসি। ঘুমাইছিস না? কোথায় ঘুমিয়েছি আমি? 5 মিনিটও ঘুমাইনি। না কি গরম লাগছে? স্টিল করো। তো বন্ধুরা, এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে দুবাইয়ের কারেন্সি। আমি ইন্ডিয়াতে 50,000 টাকা দুবাই কারেন্সিতে কনভার্ট করে নিয়ে এসেছি। তো এই খামটুকুতে আমার 50,000 টাকা রয়েছে। হ্যাঁ, তো এই খামের ভেতরে 50,000 টাকা রয়েছে। আর ইন্ডিয়ান কারেন্সি হলে এতক্ষণে একটা বান্ডিল হয়ে যেত। তো যেহেতু 22 টাকা 23 টাকা করে দিরহামের প্রাইস, মানে আমাদের ওখানের 22 টাকা, এখানে 1 দিরহাম। তো এই হচ্ছে আমার হাতে 50,000 টাকা রয়েছে। বিশ্বাস করতে পারো, মানে কিছু মানুষের 5 মাসের ইনকাম, সেটা আমার কাছে এই দিরহাম রয়েছে, একদম পাতলা। এত ইন্টারেস্টিং, মানে 500 টাকা আর কি। এই দেখো 500 দিরহাম, ভেতরটা আবার ট্রান্সপারেন্ট, দেখেছো? এতক্ষণ পর আমরা একটু বাইরে বেরালাম যে দুবাইয়ের আবহাওয়াটা ফিল করার জন্য। আর জাস্ট গরম, মানে কাপ পুড়ে যাওয়া গরম। আর সারাক্ষণ এসিতে ছিলাম, অস্বাভাবিক গরম লাগছে। অর্পিতা সোনার দোকানের সামনে দাঁড়িয়ে গেছে, জুয়েলারির দোকানের সামনে। ও ভাই, কি বলছিস? যাই চকচক করে তাহাই সোনা নয়, ব্যাপারটা সোনা কিনা বুঝতে পারিস। এখানে পুরো রাস্তার মাঝখানে এই খেলাগুলো রয়েছে, এই যে খেলাগুলো, এটা দিয়ে তুলতে পারলে প্রাইজ পাওয়া যাবে। আমরা একটা হেভি দোকান খুঁজে পেয়েছি দুবাইয়ে, সেটা হচ্ছে যেখানে আমিত্তি, মিষ্টি, গোলাপ জামুন, সেদ্ধ ডিম, এগুলো সব বিক্রি হচ্ছে। আইসক্রিম 2 দিরহাম করে, पैकिंग डाबो बिक्री होच्छे। गुलाब जामुन सिंगल मिलता है? मिलता है? हाउ मच? 150 गुलाब जामुन ट्राई करছি, যেটা 1.50 দিরহামের এক পিস গুলাব জামুন। সো অর্পিতা খেয়ে রিভিউ দেবে, খেয়ে রিভিউ দিতে হবে কিন্তু, যে দুবাইয়ের গুলাব জামুন কিরকম। খুব ভালো, তাই তো? ভালো, খুব ভালো না? মিষ্টি না, না ভালো কিছু। আমাদের বাঙালিদের মতো। আমরা 50 দিরহাম ভাঙিয়ে 10 দিরহাম পেলাম, আর 5 দিরহাম পেলাম, আর 1 দিরহাম পেলাম। তো এটা একটা ব্যাপার হলো। আমার কাছে 1 দিরহাম আগে কাছে। ও ভাই, খাজানা তো এখানে। ডোনাটস
মিষ্টি দেখ। আমরা সিম্পলি একটুখানি বেরিয়েছিলাম আমাদের হোটেলের পাশেই, বেশি দূর যাওয়া যাবে না, একটু স্ট্রিট, হ্যাঁ স্ট্রিট ফুড কি আছে একটু দেখার জন্য। 1 ডিহাম 2 ডিহাম 3 ডিহামে খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে এখানে। পানটা তো অসাধারণ ছিল, নারকেল, মানে সেটা ইন্ডিয়ান রুপিসে 70 টাকা। হ্যাঁ ইন্ডিয়ান রুপিসে 70 টাকা, বাট এখানে তো 1 টাকা ভাই। তো যাই হোক খুব সুন্দর ছিল। আর গরমটা কিন্তু মারাত্মক, প্রচন্ড ডিহাইড্রেটেড হবে শরীর, মানে প্রচুর ড্রাই, ভীষণ ড্রাই থেকে জল তেষ্টা পাচ্ছে। আমার বন্ধু বার্গার কিং করে সব সময়, সৌভিক, যাকে তোমরা দেখেছো। তো আমি ফাইনালি বার্গার কিং খুঁজে পেয়েছি, একটা বড় সাইজের দুবাই। এই দেখো বার্গার কিং, আর এখানে KFC আছে। KFC এই যে রেড কালার, এটা KFC। তাতে 22 ডিরাম দিয়ে আমরা একটা ছাতা কিনলাম। 22 ডিরাম মানে হলো 22 ডিরাম দিয়ে 450 500 টাকার মতো। তো 22 ডিরাম দিয়ে আমরা একটা ছাতা কিনেছি। নালে জাস্ট মা দেখলে বলবে একটা বাড়ি দিয়ে ছাতা নিয়ে যেতে পারলি না, 450 টাকা দিয়ে ছাতা কিনলি। তো ঠিক আছে, 450 টাকা দিয়ে কোথায় কিনেছি? 22 টাকা দিয়ে কিনেছি। 22 টাকা দিয়ে কিনেছি, ওর্থ ইট। 22 টাকা খাওয়া দাওয়া একটা ধরো না। আপনি এমন সময় ফোন করেছেন, এই হচ্ছে আমার শালি আর বউ একরকম হচ্ছে। হ্যাঁ না, ওটা আমার মামাতো শালি। ওর পিতা কলকাতা থেকে এসে, কলকাতা থেকে। নমস্কার, আসসালামু আলাইকুম ভাবি। আর এটা হচ্ছে তোশিবা, ওই যে খাচ্ছি। सखी सबस कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी। আমার বিধ্বস্ত অবস্থা, আর একজন দেখো কি অবস্থা, টিপটাপ হয়ে শোয়ের জন্য রেডি। ও ম্যাডাম কোমরে তোশিবা এখন পাশের ঘর থেকে শুনলে দৌড়ে দৌড়ে আসবে। আমরা এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম তোশিবার সাথে, রাতের বেলাও প্ল্যান করেছে বেরাবে, ঘুরতে নিয়ে যাবে। এখন ঘড়ির কাটায় কটা বাজে? 6টা বেজে 15 মিনিট, সন্ধে, যেটা ইন্ডিয়াতে আমরা সন্ধে মানে সন্ধে নেমে যায়। আর দুবাইয়ে তোমরা আমার ফেস লাইট দেখেই বুঝতে পারছো কি অবস্থা। তো আমি একবার একটু দরজাটা খুলে দেখি, রোদটা দেখো, এটা 6টা 15 বাজে। হ্যাঁ সূর্য এখনো মধ্য না, পশ্চিম আকাশেরও উপরে। আর এখানে আমার মনে হয় না 7:30 8টার আগে সূর্য ডোবে বলে। তো সুন্দর ওয়েদার, বেশ ভালো লাগছে। এখন বিকেল বেলায়, এখন অনেকে বেরিয়েছে এই সেম রোডে, আমি একটু বেরিয়েছি ওর জন্য খাবার কিনতে। তো এখন প্রচুর লোকজন, একটু গরমের একটা গরম ভাব আছে, বাট ওই সকালে দুপুরের মতো গরমটা নেই। তাই এই রাস্তাটাতেই সকালে গেছিলাম, এখন সবাই একটু ভিড় করেছে। এখানে একটা মিক্সড ফিলিং আসছে, সেটা হচ্ছে কিছু মানুষের ব্যবহার খুব ভালো, কিছু মানুষের ব্যবহার মানে ওয়ে অফ টকিং খুব রুড এখন অবধি আমি পেয়েছি। আমার নিজের হোটেলেই যে রয়েছে তারাই খুব রুড বিহেভ করছে আর কি। আমি জানি না কেউ দেখিয়েছে কিনা, বাট দুবাইয়ে আলাদাই স্ট্রিট ফুড পাওয়া যায়। আর জল পেলাম 2 ডিরহাম দিয়ে, 1 লিটারের বোতল, 2 লিটারের বোতল। আর চিপস ফিপস সব কিছু আছে এখানে। মানে স্ট্রিট ফুডের দোকানগুলো তো হেভি, সিঙ্গাড়া সব পাওয়া যাচ্ছে। আমি সিঙ্গাড়া নিয়ে নিয়েছি। আমাদের মেদিনীপুর আর দুবাইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, কেন জানো? একটা মিল আছে খুব বড়। মেদিনীপুরেও আমরা গিয়ে 1-2 ঘন্টা আগে বসে থাকি, প্রোগ্রাম শুরু হয় 2-3 ঘন্টা পর কিছু কিছু সময়, সব সময় না, কিছু কিছু সময়। আর আজকে দুবাইয়ে এসেও 5 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি। প্রোগ্রাম শুরু হওয়ার কথা 5টায়, এখন রাত 10টা বাজতে যায়। বুঝছি না, এখনো লোক হয়নি মাঠে লোক হয়নি। আমাদের এখানে তো এখন সবে 9টা বাজে, এখনো মাঠে লোক হয়নি। লোক হবে না। ঠিক দুবাইয়ের কি মায়া লাগাইছো বন্ধু কালাসাম, কি মায়া লাগাইছো পিঠে পিঠে আমার পাগল বানাইছো।
কোথায় বসে আছিস তুই? কোথায়? আমার এখানে বসলে আমার চশমা খুলে ফেলে। কাঁধে চড়ছে? আসবে না, আসবে না। হবে? বাহ, থ্যাংক ইউ। মুখের সামনে হাত দিস না। আমরা চলে এসেছি রেডিসন ব্লু। এখন শোয়ের যাওয়ার পালা। আমরা এখন গ্রিন রুমে বসে আছি। খুব সাইলেন্স এখানে। এখানে সাইলেন্স ভাবে থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, খুব চুপচাপ থাকতে হবে। আমরা এখন এখানে বসে, এখানে ইন্টারভিউ চলছে আর আমরা এখানে গল্প করছি। আমাদের সাথে ম্যাম রয়েছেন। পালা জেডিআর থেকে অর্পিতাকে একটা গিফট দেওয়া হচ্ছে। তো অনুষ্ঠান শেষ অবশেষে। 3 মাস ধরে যে অনুষ্ঠানটার জন্য এত কিছু আজকে শেষ হয়ে গেল। এত আসবো আসবো না, আসবো আসবো না, এত দ্বিধার মধ্যে লাস্ট দিন অবধি ছিলাম। ও এটা কি? ও ভাই এটা কি? তো আমরা যে গিফটটা পেয়েছি সেটা এখন খোলার পালা। জেডিআর এর গিফট, পুরো ইভেন্টটা। দেখি কি আছে। ও ওয়াও, পার্স, ওয়ালেট, কি রিং, সানগ্লাস। দাঁড়া, এটাও আই থিংক এটা হচ্ছে না, এটা আই কার্ড রাখার জন্য, আই কার্ড, পাসপোর্ট রাখা এটা। ও ওয়াও, এটা সানগ্লাস হোল্ডার, খুব সুন্দর। হ্যাঁ না সানগ্লাস। ওরে ছেড়ে দিলে সোনার গো, ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, না 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 না, ছেড়ে দেব না। আমিও পার হয়ে বসে আছি, ওহে চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। চাঁদের বুড়ি থুতু আর চক্কা থাকে না, আবল কাবল ভাব ধরিলে বন্ধুরে তোর হাতে ধরি আমার মাথা খা, ভেঙ্কি বাজি সারা দিয়া ভালো হইয়া যা। ছেড়ে দেখি